হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা কামিজের হাতার ডিজাইন শেয়ার করব। তো এখানে আমি একটা নর্মালি পিস কিনে না কুর্তি বানিয়েছিলাম। তো এই হাতাটা তোমরা ব্লাউজে ট্রাই করতে পারো, তো ভালোই লাগবে। তো তার জন্য আগে দেখো এখানে আমি আমার হাতা যেরকম কাটিং করতে হয় তো আমি আগে করে রেখেছিলাম। আর এই পট্টিটা একটা লম্বা কোনো মাপ নিইনি, জাস্ট চওড়াটা 3 ইঞ্চি নিয়েছি আর লম্বাটা এমনি জাস্ট আমি নিয়েছি এক্সট্রা কাপড়। তো দেখো এখানে তো প্রথমে আমি যে হাতাটা সেটাকে ডবল ফোল্ড করে নিয়েছি, নেওয়ার পর এখানে 1 ইঞ্চি একটা দাগ দিচ্ছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাতে তোমরাও করতে পারবে। আর ওপরের দিকে দেখো এখানে আমি 2 ইঞ্চি নিচ্ছি। তো দাগটাকে আমি একটা সমান করে এখানে দাগ দিয়ে নিচ্ছি বক্স মতো করে। এরপর একটা যেরকম টেকিং দিই না আমরা সেরকম টেকিংয়ের এখানে কাটিংটা আমি এখানে কাটিং করে নেব। এখানে টেকিং পড়বে না, কারণ টেকিং যেরকমভাবে দিই সেরকমভাবেই এরকম তিকোনা টাইপের করে নিতে হবে। তো দেখো এটা খুলতে কেমন লাগছে, তো এরকমভাবেই তোমাদেরও করতে হবে। এরপর এই যে পট্টিটা আছে সেটা আমি এখানে বসাবো। এটা আমি সহজ পাটের সাথে সহজ পাটই করছি, তোমরা একটু ভালো করেই লক্ষ্য করো। তো দেখো এখানে প্রথমে আমি আগে পিন দিয়ে একটু সেট করে নিই যাতে না কাপড়টা সরে যায়। আর যদি এই হাতার ডিজাইনটা ভালো লাগে তো তোমরাও ট্রাই করতে পারো। আর ট্রাই যদি করো তো আমাকে সেটা কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগবে যে আমার জিনিস কেউ ট্রাই করেছো তোমরা। তো দেখো এরপর এটা আমি হাতাটাকে উল্টে নিয়ে আমি জাস্ট এখানে সেলাই দিয়ে নেব। এখানে আমি আগে এখানে দুটো ডরি তৈরি করে রেখেছি ছোট ছোট করে। এটা আমি কোনো মাপ নিইনি, তোমরা যেরকম মাপ অনুযায়ী করতে পারো বা চাইছো সেরকমভাবেই করতে পারো। এখানে আমি আমার মাপ অনুযায়ী করে নিয়েছি। এরপর এই যে ডরিটাকে আমি ভেতরের দিকে ইনসার্ট করে দিচ্ছি, দেওয়ার পর এর উপর থেকে সেলাই দেবো। তো কেমনভাবে কি করছি একটু ভালো করেই লক্ষ্য করো। দেখো এরপর এটাকে যেমনভাবে কাটিংটা করেছি কোনভাবে, তো সেরকম কোনভাবেই আমি একদম সেলাইটা করব। এখানে দেখো এখানেও একটা ডরি অ্যাটাচ করব, যেমন সেম ওইভাবে ওই পার্টটা করেছি সেম এই পার্টেও আমি ওরকমভাবেই ডরিটা এখানে সেলাই করব। আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো প্লিজ সবাই একটা করে লাইক করো আর কমেন্টও করো, তাতে আমার একটু ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো তোমরা প্লিজ সবাই একটা করে কমেন্ট করো। তো দেখো আমি ডরিটাকে সেলাই করে নিই। এবার যেমন সেলাই আছে সহজভাবে এরকম 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে আমি সেলাইটা এখানে দিয়েছি। আর এক্সট্রা যে পারে কাপড়টা আছে সেটাকে আমি কাটিং করে ফেলে দেব। দেখো এখানে আমি এটা উল্টাবো, তো তার জন্য আমি ওপরের দিকে একটা ছোট্ট করে কাটিং দিয়ে নিয়েছি। এটা সবসময় মাথায় রাখবে, যেন না যেটা তুমি সেলাই করেছো সেই সেলাইয়ের সুতোটা যেন না কেটে যায়, সেরকমভাবেই তোমাকে এই ছোট ছোট করে যে কাটগুলো আমরা দিই সেগুলো দিতে হবে। তো দেখো এরপর আমি এটাকে উল্টে নিয়েছি ডরিটা ধরে। এরপর আমি এর ওপর থেকে সেলাই দেব। এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে না ভেতরে যে কাপড়টা আমি অ্যাটাচ করেছি সেটা যেন না দেখা যায়। পুরোটাতেই এরকমভাবে একটু হাত দিয়ে সমান করে এখানে সেলাইটা দিয়ে নেব। খুবই সহজে হয়ে যায় হাতাগুলো, দেখতেও খুবই ভালো লাগে। এরকমভাবে তোমরা যেগুলো ঘটি হাতা হয় সেতেও তোমরা এটা ট্রাই করতে পারো। ঘটি হাতায় যে কাটিংটা দিয়েছি এটার না দিয়ে তোমরা একটু ওখানে পাফ দিয়ে জাস্ট একটা ডরি অ্যাটাচ করতে পারো, সেটাও দেখতে সুন্দর লাগে। এরকমভাবেও করতে পারো। কামিজে তো খুবই সুন্দর লাগে দেখতে। তো দেখো এখানে ব্যাগটাও কত সুন্দরভাবে হয়েছে, কোথাও একটু কোঁচ পড়ে নেই। এরকমভাবে তোমরাও করতে পারো। আর এই পুজোর কাছাকাছি এসে গেছে, কাজের তো প্রচুর চাপ। তোমাদের কেমন কি চাপ আছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার এখন প্রায় বলতে গেলে মানে নিঃশ্বাস নেওয়ারও টাইম নেই, এমন চাপে আছে, ওই জন্য ভিডিও দিতেও দেরি হচ্ছে। আর এই কিছু কিছু টাইম আসে তখনই একটু বেশি কাজ করতে হয়, করলে নিজেদেরও একটু ইনকামও হবে আর সবার ভালো হয়। এই কাজগুলো অনেকে দেখতেও ভালোবাসে, করতেও ভালোবাসে, কিন্তু মানে করতে পারে না। তো
তো তোমরা এগুলো ট্রাই করতে পারো। এই সব সময় যে শিখে করতে হবে তেমন কোনো ইয়ে নেই, যে এই ভিডিওগুলো দেখেও তোমরা করতে পারো। আমি তো প্রথমে ভিডিও দেখে দেখেই করতাম, তারপর আমি সেলাই শিখেছি। প্রথমে আমি সেলাই করতে জানতাম, কারণ আমার বাড়িতে আগে থেকেই মেশিন ছিল, তো আমি সেলাই করতে পারতাম। তারপর ভাবলাম যে একটু সেলাইটা শেখাই যাক, অনেকে চাইছে যে আমি একটু এইগুলো কাটানো শিখি, তো তার জন্যই আমার শেখা। নিজে কোনো দিন ভাবিনি যে এই সেলাই আমি শিখবো। আমি লোকের কথাতেই সেলাইটা শিখেছিলাম, তো আজ আমার কাজেও দিয়েছে। ওই জন্য এখন আমি সবাইকেই বলি যে একটু এইসব কাজ বাড়িতে বসেই করা যায়, এগুলো বাইরে যেতে হয় না, বাইরে গিয়েও করতে হয় না, সংসার সামলেও তোমরা এই কাজগুলো করতে পারো। তো দেখো এখানে আমি দুটো এখানে লটকানো অ্যাটাচ করে দিয়েছি। এরকম সেমভাবে আমি আগেও একটা করে নিয়েছি, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এটাকে আমি জাস্ট একটু দড়ি বেঁধে তোমাদের দেখিয়ে দিই যে কেমন লাগছে। তো দেখো এখানে কেমন লাগছে এটা আমাকে জানিও। সিম্পলের মধ্যে একদমই। আর এটার কামিজটাও তৈরি হয়ে গিয়েছে, যদি তোমরা ফুল দেখতে চাও কামিজটাও, তো আমি সেটাও তোমাদের দেখাবো কোনো একটা ভিডিও। তো দেখো এখানে এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অল করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করবো যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো টাটা, আসি।